ইসলামী ব্যাংক রক্ষায় ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ওরফে জামাত শিবির দেশব্যাপী জেগে উঠেছে। সারা বাংলাদেশের প্রায় প্রত্যেকটি শাখার সামনে জামাত শিবিরের লোকজন, ইসলামী ব্যাংকের গ্রাহকরা, জামাত শিবিরের সমস্ত লোক ইসলামী ব্যাংকের গ্রাহক এবং এই ব্যাংক জামাত ইসলামের ব্যাংক, অতএব তারা এই ব্যাংক রক্ষায় রাজপথে নামবে, এটা একদম স্বাভাবিক। তারা রাজপথে নেমেছে আরো জোরালো ভাবে। পরিস্থিতি যেদিকে যাচ্ছে, এভাবে একটা ব্যাংক দখল করা যায় না, এভাবে একটা আর্থিক প্রতিষ্ঠান থাকে না। বিএনপি যে নাটকীয়তা করেছে সর্বশেষ, দর্শক, রাতের আধারে দিলকুশা এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়ে ডিবি, এসবি, ডিজিএফআই লোকজনের উপস্থিতিতে ভার্চুয়াল মিটিং করিয়ে বোর্ড মিটিং সম্পন্ন করিয়েছে এবং এমডির পদত্যাগপত্র গ্রহণ করেছে। এটা একদম সেম হাসিনা যেভাবে ডিজিএফআই এর মাধ্যমে ইসলামী ব্যাংক দখল করিয়েছিল, ওইটারই আরেকটা ভার্সন আমরা দেখলাম। এবং ডিজিএফআই তো বিদ্যুৎ বন্ধ করেনি, জাস্ট পিস্তল টিস্তল দেখিয়েছে, মোবাইল টোবাইল নিয়ে গেছে। আর এখানে সরাসরি বিদ্যুৎ বন্ধ করে রাতের আধারে সন্ত্রাসী কায়দায় ইসলামী ব্যাংক দখল করছে। বোর্ড মিটিং করিয়েছে এবং কিছু ঘটনা ঘটিয়েছে। বোর্ড মিটিং করতে চায়নি, ভারপ্রাপ্ত এমডি করতে চায়নি, গ্রাহকদের বিক্ষোভের ফলে তিনি দিনে মিটিং করেননি, ডাকেননি, কিন্তু জোর করে মিটিং করানো হয়েছে। তো এর প্রতিক্রিয়ায় জামাত শিবিরের লোকজন বা সচেতন গ্রাহকরা আরো সোচ্চার হয়েছে যে এখন পুরো বোর্ডকে বিলুপ্ত চায়। পুরো বোর্ডের বিলুপ্তির দাবিতে, পুরো বোর্ডের পদত্যাগের দাবিতে ইসলামী ব্যাংকের গ্রাহকরা তাদের আমানত রক্ষার জন্য, তাদের আমানতের নিরাপত্তার জন্য এবং তাদের ব্যাংক রক্ষার জন্য সারা বাংলাদেশের সমস্ত ব্রাঞ্চগুলোর সামনে তারা বিক্ষোভ মিছিল বা মানববন্ধন করেছে। এখন এটার একটা তাৎপর্য আছে, দেখেন, ইটস ভেরি সিম্পল। একটা ব্যাংক গ্রাহকদের আস্থার উপর নির্ভর করে। বাংলাদেশে তো অনেক ব্যাংক ছিল, এখন কি আছে? অনেক পুরনো ব্যাংকের নাম শোনেন? অনেক ব্যাংক অন্য একটা ব্যাংকের সাথে বিলীন হয়ে গেছে, মার্জ হয়ে গেছে। এবং এই যে সর্বশেষ সম্মিলিত 5টা ইসলামী ব্যাংক, অনেকগুলো ইসলামী ব্যাংক সেপারেটলি এক্সিস্ট করতে পারছে না। বাংলাদেশ ব্যাংক থেকে ধারটা নিয়েও তারা তাদের লিকুইডিটি ক্রাইসিস থেকে শুরু করে অন্যান্য ক্রাইসিস ওভারকাম করে এগিয়ে যেতে পারছিল না, যার ফলে তাদেরকে মার্জ করে একটা বানানো হচ্ছিল, সম্মিলিত 5 ইসলামী ব্যাংক। এরকম আরো অতীতে 70 দশক 80 দশক অনেক ব্যাংক ছিল, হাবিব ব্যাংক, অমুক ব্যাংক, তমুক ব্যাংক, এগুলো দেখেন এখনো না? অনেক ব্যাংক দেউলিয়া হয়ে গেছে, অনেক ব্যাংক দেউলিয়া হওয়ার আগ মুহূর্তে অন্য ব্যাংকের সাথে মার্জ হয়ে গেছে। কারণ গ্রাহকদের আস্থা না থাকলে ওই ব্যাংকের চালানোর দাম নাই, ওই ব্যাংকের ধ্বংস অনিবার্য। ইট টোটালি ডিপেন্ডস অন গ্রাহকদের আস্থা। এটা অন্য কোনো ব্যবসা প্রতিষ্ঠান না, এটা সম্পর্ক গ্রাহকদের সাথে। এখন এই গ্রাহকদের সাথে চোর পুলিশ খেলে পুরো 3 কোটি গ্রাহককে খেপিয়ে তুলে আপনি ডিজিএফআই দিয়ে, পুলিশ দিয়ে আপনি ব্যাংক চালাবেন, আপনি বোকার স্বর্গে বাস করছেন। আপনি লাঠির জোরে কতক্ষণ কি করবেন? যেমন ওই যে চেয়ারম্যান, ওই চেয়ারম্যানকে এখন আমি বিশ্বাস করতে চাই এবং আমার দৃষ্টিভঙ্গি এটা, যে চেয়ারম্যান যদি ব্যাংকের ভিতরে ঢুকতে চায় তাহলে ওর জামা প্যান্ট খুলে ল্যাংটা করে লাথি দিয়ে ব্যাংক থেকে বের করে দেওয়া উচিত। ইসলামী ব্যাংকের সিকিউরিটি গার্ডরা এটা করতে পারে, অফিসাররা এটা করতে পারে, এবং অফিসারদের কর্মবিরতিতে যাওয়া বা এগুলো তাদের পরবর্তী আরো অনেক দীর্ঘমেয়াদী প্ল্যান নিয়ে এই জামাত শিবিরের লোকজন এগোচ্ছে। এই ব্যাংক ধ্বংস হতে দিবে না, আমানত নষ্ট হতে দিবে না। মূলত এভাবে ইসলামী ব্যাংককে ধ্বংস করে দেউলিয়া করে, দেউলিয়া হলে তো আর দায় থাকে না, বাকি টাকাগুলো মারতে চাচ্ছে এবং ইসলামে লুটপাট করা টাকা বা এগুলোর একটা ভাগ পেতে চাচ্ছে। এটা ব্যাংকে দেউলিয়া করার একটা ষড়যন্ত্র ছাড়া আর কিছুই না। অতএব এই দেউলিয়া থেকে রক্ষা করার দায়িত্ব ইসলামী ব্যাংকের গ্রাহকদের। কারণ আমরা যারা গ্রাহক, আমাদের টাকা আমরা তো পাবো না দেউলিয়া হয়ে গেলে। অতএব আমাদের টাকা যাতে মায়ের না যায়, এই জন্য তো আমাদের প্রয়োজনে জীবন দিতে হবে। কত মানুষের সারা জীবনের অর্জন এই ইসলামী ব্যাংকে আছে। তা আমরা ছাড়া একটু চালাক, আমরা হয়তো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রাখি, কিন্তু অনেকে এই পুরোটা ইসলামী ব্যাংকে, সে কি করবে? আর রাতারাতি সরানোও যাবে না। তো এই জায়গায় রক্ত দিয়ে হলো ইসলামী ব্যাংক রক্ষা করবে জামাত শিবির লোক। ইটস ভেরি নর্মাল, এবং রক্ষা করতে হবে, এটা জরুরি তার জন্য। এখন বিএনপি সরকার যেভাবে অস্ত্রের জোরে ব্যাংক চালাতে যাচ্ছে, এটা একদম মাথা মোটা টাইপের একটা বুদ্ধি। কোন গর্ধব! আমরা তো অর্থনীতি বুঝি কিছুটা, সরাসরি অর্থনীতির ছাত্র না হলেও অর্থনীতি রিলেটেড কোর্স পড়ানোর অভিজ্ঞতা আছে বিশ্ববিদ্যালয় লেভেলে।
অতএব অর্থনীতির যে বিশেষ করে ডেভেলপমেন্ট ইকোনমিক্স সম্পর্কে আমার একদম উচ্চতর স্টাডি আছে, তো বুঝি ব্যাংকিং সেক্টরে, ব্যাংকিং ব্যবস্থাপনা অনেক কিছুই বুঝি। তো তাতে গ্রাহকদের আস্থার উপর যে প্রতিষ্ঠানের এক্সিস্টেন্স নির্ভর করে, প্রতিষ্ঠানের বিকাশ এটা বলবো না, জাস্ট অস্তিত্ব নির্ভর করে, এই ব্যাংক থাকা না থাকা নির্ভর করে, সেই গ্রাহকদের পিটিয়ে তাদেরকে হত্যা করে, তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে, তাদের রক্ত ঝরিয়ে ব্যাংক চালাবে, এটা কতদিন আপনারা করবেন? সারা বাংলাদেশে জামাত শিবিরের লোকজন প্রত্যেকটা ব্রাঞ্চের সামনে বিক্ষোভ মিছিল করেছে। এখন আপনি গায়ের জোরে হত্যা করে গুলি চালিয়ে চেয়ারম্যানকে মানলাম পুলিশ প্রোটেকশন দিয়ে 2-4 দিন ব্যাংকের ভিতরে ঢুকালেন, কিন্তু সারা বাংলাদেশের যে ব্রাঞ্চগুলো ওইগুলোতে আপনি কিভাবে নিরাপত্তা দিবেন? জামাত শিবিরের লোকজন ব্যাংক তালা মেরে ফেলবে, আপনি কি করবেন? তাতেও যদি কাজ না, এক পর্যায়ে তাদের আমানত সরিয়ে নেবে। আর অলরেডি যে ঘটনা ঘটেছে, এতে সাধারণ মানুষ বা জামাত শিবির অনেকে এমনিতেই এখান থেকে টাকা সরিয়ে নেবে। এটা ব্যাংকের পরিচালনা পর্ষদ যদি জামাত ইসলামের আমিরের হাতে তুলে দেওয়া হয়, তারপরও আগামী মাস থেকে এখানে অনেকেই রেমিটেন্স পাঠাবে না, বরং বেশিরভাগ মানুষই হয়তো রেমিটেন্স পাঠাবে না, তারা হুন্ডিতে পাঠাবে। তো বিএনপি একটা আত্মঘাতের সিদ্ধান্ত নিয়েছে এবং জামাত শিবির যেভাবে বিষয়টা ট্যাকেল দিচ্ছে, রাতের আধারে পুলিশের বা প্রশাসনের চাপে বোর্ড মিটিং সম্পন্ন হলেও সকাল হতে না হতেই আবার ইসলামী ব্যাংকের গ্রাহকরা ইসলামী ব্যাংক এর কেন্দ্রীয় কার্যালয় মতিঝিল দিলকুশায় তারা আবার বিক্ষোভ মিছিল করছেন, তারা মানববন্ধন করছেন। দ্বিতীয় দিনের মতো তাদের অবস্থান, এবং তারা সকল সদস্যের পদত্যাগ চাইছেন। এবার পরিস্থিতি ইসলামী ব্যাংকের গ্রাহকরা আরো জটিল করছে। বাংলাদেশ ব্যাংক এটা ডিএমপি বা কোনো র্যাবের সদর দপ্তর এগুলো না, এটা একটা আর্থিক প্রতিষ্ঠান। এই ধরনের আর্থিক প্রতিষ্ঠান জনগণের সাথে পুলিশ দিয়ে পেটাপিটি করে চলে না। কতদিন পিটাপিটি করবেন? তো এটা করতে গেলে বিএনপি সরকার পতন হবে। অতএব আমি এখানে দেখতে পাচ্ছি যে জামাত শিবির এখানে ভালো মুডে আছে, তার আহত হচ্ছে, অনেকের হাত পা ভাঙছে, অনেকের চোখ নষ্ট হয়ে যাচ্ছে, বাট এর মধ্য দিয়ে বাংলাদেশে ইসলাম রক্ষা হচ্ছে, সুদ মুক্ত একটা ব্যাংক রক্ষা হচ্ছে, এবং মালিকের কাছ থেকে লুটেরারা তার সম্পত্তি নিয়ে যেতে পারছে না। আর এই যে লাঠিচার্জ বা গায়ের জোর দেখানো, এভাবে কোনো আর্থিক প্রতিষ্ঠান চলতে পারে না। এতে ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশ বেকায়দায় পড়বে, সারা পৃথিবী ব্যাপী বেকায়দায় পড়বে। দর্শক, চট্টগ্রামে, বরিশালে, কক্সবাজারে বিভিন্ন জায়গায় বিরাট বিরাট মানববন্ধন আমরা দেখতে পাচ্ছি, এবং ওই 2-4 জন বোর্ড ডিরেক্টর কিংবা চেয়ারম্যান এটা এসালাম দখল করেছে ঠিক, বাট পুরো বাংলাদেশে ইসলামী ব্যাংক তো জামাত শিবির, বেশিরভাগ লোকজন জামাত শিবির। এইভাবে একটা ব্যাংক চালাতে পারে না। আমরা দেখতে পাচ্ছি যে দিন শেষে হয়তোবা দেশের ক্ষতি হবে, একটা ব্যাংক ধ্বংস হবে, গ্রাহকরা ভোগান্তির সম্মুখীন হবে, বিএনপি হমাশা মানে মারা খাবে, কিন্তু ইসলামী ব্যাংক জামাতের হাতেই থাকবে, এটা রিয়ালিটি।